স্যার কি ঘুমাচ্ছিলেন? না, আমি নাচতেছিলাম। কি হয়েছে? কি এত রাতে এত টেনশন দিচ্ছে কেন? স্যার স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। স্যার ব্যাংক ডাকাতি হয়েছে। কার ব্যাংক? স্যার আপনার ব্যাংক ডাকাতি হয়েছে। আর ব্যাংক মানে? মন্ত্রী ব্যাংকে ডাকাতি হয়েছে? কার এত বড় সাহস? তুমি গাঁজা টাজা খেয়েছো নাকি? কি উল্টা পাল্টা বলতেছো? না স্যার, আমি আমি সত্যি বলছি স্যার। স্যার আপনার ব্যাংকে ডাকাতি হয়েছে, কারা যেন এসে ব্যাংকে লুটপাট করে সব টাকা পয়সা নিয়ে গেছে স্যার। এইমাত্রই আমার কাছে খবর আসে স্যার, আপনি ব্যাংকে গেলেই দেখতে পাবেন। আমি আপনাদের টাকা নিয়ে এসেছি, আপনাদের ঘামের টাকা, আপনাদের কষ্টে উপার্জিত টাকা। মন্ত্রীর লোনের প্রলোভনে পড়ে আপনারা লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন। আমি আপনাদের সবার টাকা নিয়ে এসেছি। যান, আপনারা আপনাদের টাকা বুঝে নেন। যতটুকু টাকা আপনারা হারিয়েছেন ততটুকু টাকা নেবেন। যতটুকু টাকা নিলে আপনাদের লোন পরিশোধ হবে ততটুকু টাকা নেবেন। রামিজ সাহেব, স্যার ওনাদেরকে ওনাদের টাকা বুঝিয়ে দিন। ওকে স্যার। রামিজ সাহেব, স্যার বাকি যে টাকা বাঁচবে, যত চ্যারিটি আছে যারা গরিব দুঃখীদের জন্য কাজ করে, ওনাদের সবার মধ্যে বিতরণ করে দেবেন। ঠিক আছে স্যার। আমার ব্যাংকে ডাকাতি করার সাহস! আমি সব কটাকে মাটির নিচ থেকে হলো বের করব। তাই কাছে কালকে যে ডাকাত দল এসেছিল তাদের আপনি দেখেছিলেন? দেখেছি স্যার। তারা স্কেচ করে, তাদের ডেকে নিয়ে এলে আপনি তাদের চেহারা বর্ণনা দিতে পারবেন? কোন স্যার পারবেন না? মানে কেন পারবেন না? স্যার সবাই তো বানর ছিল। বানর ছিল কথাটার মানে? বানরের মাছ পরা ছিল। আরে বাবা, আচ্ছা একজন বানরের মাছ পরা ছিল। আরে বাবারে, ডাকাতি করতে তার একজন আসেনি, 5-6 জন এসছে। বাকিদের চেহারা বর্ণনা আপনি দিতে পারবেন? স্যার বানরের মাস্ক পরে একজনই ছিল স্যার, বাকি সবাই কালো কাপড় দিয়ে মুখ ঢেকে আছে। আপনাকে বলছি এদিকে আসুন। জি স্যার। আপনার ব্যাংকে এতগুলো সিসি ক্যামেরা, প্রত্যেকটা লাইন কাটা, কেন? আপনার সিকিউরিটি লোক ছিল না? তাহলে তারা কি করেছে? জি স্যার। কি জি স্যার? ও স্যার, স্যার লেট মি এক্সপ্লেইন স্যার। স্যার ওরা যখন এসছে স্যার, মানে ডাকাতগুলো যখন এসছে স্যার, ওরা প্রথমে উপরে গেছে, প্রত্যেকটা লাইন সুন্দর করে কেটেছে, আর নিচে নেমে ওই যে আমাদের সিকিউরিটি দুজন ছিল ওদেরকে স্যার শক্ত করে বেঁধেছে স্যার। জি স্যার। স্যার হোম মিনিস্টারকে ফোন করো, মিটিং এর ব্যবস্থা করো। আমার দেশে থেকে আমি সরকারে থাকা অবস্থায় আমার ব্যাংকে ডাকাতি, প্রত্যেকটার হাতের কবজি কেটে ফেলে, স্ট্রেট হাতের কবজি। হ্যাঁ, আপনাদের শিপমেন্ট গুলো রেডি হয়ে গেছে, ওটা নিয়ে টেনশন করবেন না, সময় মতো পেয়ে যাবেন। ডোন্ট ওয়ারি, ওকে? মা যান, আজকে যে বিয়ে কথাটা বলছি আমি পারবো না, তুমি বলো না বৌমা। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। মা মনে হচ্ছে কিছু বলবে, বলো। না মানে বলতে চাচ্ছিলাম কি, তুই তো স্মৃতি হারাচ্ছিলি বাবা। হ্যাঁ, তো অনেক কিছু হয়ে গেছে, এখন তো আবার আগের মতো ফিরে এসেছিস। তো মানে আমি বলতে চাচ্ছিলাম কি বাবা, যে তোর আর ফাতেমার যদি আবার বিয়ে হয় তাহলে কেমন হয়? বিয়ে কখনো মানুষের জীবনে দুইবার হয় মা? আর এটা তো একটা পবিত্র বন্ধন। তুমি এই বন্ধন নিয়ে কি ফালতু কথা বলছো? না ফালতু কথা না, মানে বলছি কি বাবা, এক তোর আর ফাতেমার বিয়েটা কেমন তাড়াহুড়া করে হয়ে গেল না, তারপরে ফাতেমার বাবা মারা গেল, আমরা তো কোনো মজা করতে পারিনি বাবা। তোর আর ফাতেমার বিয়েটা যদি আবার হয় তাহলে আমরা অনেক মজা করতে পারবো। এত মজার তো দরকার নেই মা। আমার জীবনে বিয়ে একটাই, আর এই জীবনের পাতায় বিয়ের স্মৃতিও একটাই। এটা আছে, এটাই থাকবে, আমার বিয়ের দরকার নেই। হয়েছে কি বাবা, আমি স্বপ্নে দেখেছি তুই আর ফাতেমা আবার বিয়ে করেছি, যে আনন্দ হচ্ছে, আমি প্রিয়া একসাথে নাচানাচি করছি, অনেক মজা হয়েছে। ও বাবা, আমার এই স্বপ্নটা পূরণ কর না বাবা, প্লিজ। মা তুমি এগুলো কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা ঠিক আছে? তোমার কাছে বিয়ে মানে কি ছেলে খেলা নাকি? টাইম এই কথা আর মুখে আনবে না। ছোট্ট একটা বাচ্চা আছে, সুন্দর একটা সংসার আছে, আমি ধর্ম মেনে সই শুদ্ধ বিয়ে করেছি, আর এটাই আমার জীবনের প্রথম ও শেষ। আর একটা মেয়ের জীবনে একবারই বিয়ে হয় না। ও, একটা মেয়ের জীবনে একবারই বিয়ে হয়, আর একটা ছেলের জীবনে দুইবার বিয়ে হয়, তাই তো? মানে মানে আমি থাকা সত্ত্বেও তুমি কেন ঋতু নামের ওই মেয়েটাকে বিয়ে করেছিলে? মা, আমার স্মৃতি যখন ছিল না তখন আমি বিয়ে করেছি, আর এই স্মৃতি আমার মেমোরিতে নেই।
এই সম্পর্কের কোনো মূল্য নেই আমার কাছে। আর আমি যদি সজ্ঞানে কাউকে বিয়ে করতাম তাহলে আজকে আমি নিজেকে নিজে গুলি করে মেরে ফেলতাম। মা, হ্যালো, হ্যাঁ, দুবাই আর তুর্কির শিপমেন্টটা চলে এসেছে, চিন্তা করবেন। কিরে গুলাম, তুই এই করে কে? ওরে জাস্ট ভাই ঘরে আসতে বলছে। ভাই কে? রিশাদ ভাই আছে না, ওরে কইছে আরে জানি আমি জাস্ট রিশাদ ভাই বললে ডাকি, বুঝলেন? ও ছোট সাহেব, তা ছোট সাহেব তোরে এখানে থাকতে বসে কেন? তুই তো ঘুমাবি ঋতু ম্যাডামের লগে। মানে কইলেন না এটা কোনো কথা হইলো? মুই খারাপ হইতে পারি ঠিক আছে, কিন্তু এতটাও খারাপ না, মোর চরিত্র এতটাও খারাপ না আপনি যেই কথা বলতে আছেন। আরে নিজের বউর লগে ঘুমাবি, এতে আবার খারাপের কি আছে? আবার কয় নিজের বউ? এই মিয়া ঋতু ম্যাডাম হইলো মোর ম্যাডাম লাগে। মুতে আর বিয়ে করি না, মুতে এখনো কোনো বিয়ে শাদী করি নাই, আপনি আইছেন নিজের বউ কইতে। গেছে গেছে রে, তোর নেটওয়ার্ক আবারও গেছে। লজাই আমার লগে লজাই। আরে যা ম্যাডাম, কি হয়েছে মনি চাচা? গুলামের তো নেটওয়ার্ক আবারও চলে গেছে। মানে মানে হইতেছে ওর যে স্মৃতি শক্তি আছে এটা তো উল্টে গেছে, সব ভুলে গেছে। গোলাম, তুমি আবার সবকিছু ভুলে গেছো? আরে না, মুই ভুলতে যাবো কেন? মুই কিছু ভুলি নাই। এই লোকটা একটা পাগল, খালি উল্টাপাল্টা কি আজব কথাবার্তা বলে, এগুলো তো আমার পছন্দ হয় না। বলে তুমি নাকি আমার বউ লাগে, এটা কোনো কথা? এই সব কি নেওয়া যায়? কত সব। বসো এখানে, পানিটা খাও। তুমি ঠিক আছো গোলাম? মুই ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তোমার মনে নেই আমি যে তোমার স্ত্রী? মনে নেই, সত্যি কথা। আচ্ছা, তাহলে কি তোমার স্ত্রী ফাতেমা? আরে কোন জায়গায় কোন ফাতেমা না, কি বলতে আছেন আপনি? মুই তো বিয়েই করিনি, মোর স্ত্রী হবে করতে। মোর বিয়ে শাদী হয় নাই। মনি চাচা, আপনি বরং ওকে ওর রুমে নিয়ে যান, ওর পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম দরকার। এত বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে ফিরে এসেছে, ওকে কোনো মেন্টালি প্রেশার দেওয়া যাবে না। ফিরে যখন এসেছে ওর আস্তে আস্তে সবকিছুই মনে পড়বে। যাও তুমি, নিয়ে যান ওকে, যাও তুমি। স্যার, মন্ত্রী সাহেব তো পাগলা হয়ে গেছে, থানা পুলিশ মিডিয়া সব একাকার করে ফেলেছে। এই যে স্যার, মন্ত্রী সাহেব ফোন দিয়েছে। মন্ত্রী সাহেব এতক্ষণ আমাকে মনে করলো। সে মফিউ মন্ত্রী সাহেব, সে মফিউ। রেজা চৌধুরী, আপনার সাথে আমাদের অর্থমন্ত্রী মহোদয় কথা বলবে, লাইনে থাকুন। স্যার, লাইনে আছে, কথা বলুন। আপনার সাথে দেখা করতে গেলাম, আপনি আমাদের সাথে দেখা করলেন না। কত কাহিনী করলাম আপনার সাথে দেখা করার জন্য, হ্যাঁ? আর এখন আপনি নিজে থেকে ফোন করেছেন, কি কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। সেজা, তুমি তোমার নিজেকে কি মনে করো? কিং? আরে আপনারা যদি আমাকে কিং বানান, কিং ভাবেন, তাহলে তো আমি কিং। দেখো শেজাদ, আমি খুব ভালো করে জানি যে আমার ব্যাংকের ডাকাতি তুমি করেছো। তোমার ধারণা আছে আমি তোমাকে কি করতে পারি? আমি ব্যাংক ডাকাতি করি, আপনার কি মনে হয় আমার কি টাকা কম আছে? আমি খুব ভালো করে জানি এটা তুমিই করেছো। দেখেন মন্ত্রী সাহেব, আমি ব্যাংক ডাকাতি করি। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে আমি ব্যাংক ডাকাতি করেছি? উইদাউট এনি প্রুফ আপনি তো এইভাবে কাউকে ব্লেম দিতে পারেন না। এই ছেলে, তোরে আমার প্রমাণ দিতে হবে। তো কোনো ধারণা আছে আমি কে? আমি বর্তমান সময়ের একজন ডাক সাইটের মন্ত্রী। আমি চাইলে এক্ষুনি একদম পুলিশ পাঠিয়ে দিয়ে তোর জীবনটা আমি জাহান্নাম করে দিতে পারি। ধারণা আছে তোর? এই কুত্তার বাচ্চা, যেগুলো করতেছিস কেন? একদম চুপ। আর দেখছিস না মন্ত্রী সাহেবের সাথে আমি কথা বলছি, উনি কি মনে করবে? স্টুপিড কোথাকার। আচ্ছা, আরে বলেন না আপনি কি বলতেছিলেন? এই তুমি কি আমাকে তুমি কি ওইটা আমাকে বললে নাকি? ছি 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 ছি, মন্ত্রী সাহেব আপনাকে আমি এগুলো কেন বলবো? তারে বলতেছিলাম, আপনি কি কুত্তা? কই, আমি তো কোনো ডাক শুনলাম না। আরে আপনি তো শুনলেন না, আমি ঠিকই শুনছি। আচ্ছা শোনো, দিস ইজ ইউর লাস্ট অপশন। তুমি আমার টাকা ফেরত দিয়ে যাবা। 24 ঘন্টার মধ্যে যদি তুমি আমার টাকা ফেরত দিয়ে না যাও, তাহলে তোমার কি অবস্থা করবো সেটা তুমি ভাবতেও পারবে না। আবার কেউ কেউ শুরু করছো? আরে মন্ত্রী সাহেবের সাথে একটু কথা বলতে দে না, ওনার সাথে কথা বলতেছি না। কি মনে করবে উনি? হ্যাঁ এই ছেলে, তুমি কিন্তু এই সমস্ত আমাকে বলছো। আরে না না মন্ত্রী সাহেব, আমি তো কুত্তারে বলতেছিলাম। আরে সত্যি বলছি, কুত্তারে বলছি। কি বললো সেজা চৌধুরী? সব কিছু তোমাকে বলতে হবে। কার সঙ্গে কি কথা হচ্ছে সব কথার জবাব তোমাকে দিতে হবে। তুমি আমার চাকরি করো, আমি তোমার চাকরি করি।
ফোন করো না নাকি? হ্যাঁ ভাই